একজন মুমিন তার ইবাদত বন্দেগীতে শীতকালকে অত্যন্ত পছন্দ করে, যার ফলে সে রাত জেগে দীর্ঘ সময় আল্লাহর স্মরণে রত থাকে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। অপর এক বর্ণনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে। আসলে মুমিন সবসময় এটা পছন্দ করেন যে কীভাবে আল্লাহর নৈকট্য লাভ করবে, তাই তিনি চান কোনো ধরনের সুযোগই যেন হাতছাড়া না হয়ে যায়। নামাজ ফরজ ইবাদত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের নামাজের গুরুত্ব অত্যাধিক। ফজরের নামাজ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। এ আয়াতের ব্যাখ্যার মুফাসসিরগণ বলেছেন, আলোচ্য আয়াতে 5 ওয়াক্ত নামাজের সময়সূচির প্রতি ইঙ্গিত করা হয়েছে, তবে এখানে আলাদাভাবে ফজরের নামাজের কথা বলা হয়েছে। আয়াতে নামাজ বোঝানোর জন্য কোরআনে শব্দ আনা হয়েছে, এর পাশাপাশি ফজর শব্দ ব্যবহার করা হয়েছে। কোরআন অর্থ পড়া বা পাঠ করা, আর ফজর শব্দের অর্থ ভোর হওয়া বা প্রভাতের উদয় হওয়া। আয়াতে এই দুটি শব্দ সম্বন্ধযুক্ত করে একসঙ্গে আনা হয়েছে, তাই শব্দ দুটির অর্থ হলো ফজরের কোরআন পাঠ। নামাজ বোঝানোর জন্য কোরআন শব্দ আনার কারণ হলো কোরআন তেলাওয়াত নামাজের গুরুত্বপূর্ণ অঙ্গ। আয়াতে সেদিকেই ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষত ফজরের নামাজের সঙ্গে কোরআনের নিবিড় সম্পর্ক আছে, কেননা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজে সর্বাধিক দীর্ঘ কেরাত পাঠ করতে হয়। ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতে পড়ার সময় সূরা কেরাত সশব্দে পড়া ওয়াজিব। ফজরের নামাজের সুন্নত পরিমাণ কেরাত হলো তিওয়ালে মুফাসসাল, অর্থাৎ ফজরের ফরজ নামাজের প্রতি রাকাতে সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত সূরা বা এর সমপরিমাণ আয়াত বিশিষ্ট সূরা পাঠ করা সুন্নত। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামের একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। হযরত জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। আর এটা স্বতঃসিদ্ধ যে ফজরের নামাজ রাতের সবচেয়ে শীতল অংশে এবং আসরের নামাজ মৃদুমন্দ ঠান্ডা পড়ার পর দিনের সবচেয়ে শীতল অংশে আদায় করা হয়। আলোচ্য আয়াতের শেষাংশে ফজরের জন্য একটি গুণবাচক শব্দ আনা হয়েছে, সেটি হলো মাসুদ। এর অর্থ উপস্থিত হওয়া। হাদিসের বর্ণনা অনুযায়ী এ সময় দিন রাতের উভয় দল ফেরেশতা দুনিয়াতে মিলিত হয়, তাই একে মাসহুদ বলা হয়েছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাতের ফেরেশতা ও দিনের ফেরেশতারা ফজরের সময় উপস্থিত হয়। অন্য হাদিসে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জামাতের নামাজের ফজিলত একাকী নামাজের চেয়ে 25 গুণ বেশি। রাতের ফেরেশতা ও দিনের ফেরেশতারা ফজরের নামাজে একত্র হয়ে থাকে। আজ একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে এইরকম আরও সুন্দর হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই বন্ধুরা, আমাদের চ্যানেলের এই ভিডিও যারা নতুন দেখছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইসলাম প্রচারে আপনারা আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।